আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কী রান্না করেছি তা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে সিম, আলু, টমেটো দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। আর এদিকে আপনাদের বাইয়ার জন্য আমি এখানে ইলিশ মাছ কষিয়ে নিয়েছি। সে আবার কষানো ছাড়া খেতে চায় না। আর বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি আমাদের জন্য। এই তো বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এখানে ঝোলটা শুকিয়ে আসলে আমি কষানো মাছগুলো দিয়ে দিব। এই তো তরকারি ঝোল শুকিয়ে এসেছে, এখন আমি কষানো মাছগুলো দিয়ে দিব। পাশে আমি ভাজা মাছ দিয়ে দিব। এই তো সব মাছ দিয়ে দিয়েছি। এখন একটু ঝোলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এখন একটু দিয়ে দেবো মাছটা সিদ্ধ হওয়ার জন্য। রান্না বান্না শেষ, পাশের চুলায় ভাত বসানো আছে। এখন আমি বাকি কাজগুলো করে নিয়ে থাড়াবাটি ধুয়ে পাখির ঘর পরিষ্কার করে নিব। থাড়াবাটি ধুয়ে পাখির ঘর পরিষ্কার করে তারপরে ফিরে আসবো আপনাদের মাঝে খাওয়া দাওয়া নিয়ে। বাবা, গতকালকে যে বৃষ্টি হয়েছিল একে রাস্তাঘাট ডুবে গিয়েছে। তো দর্শক, রান্না বান্না শেষ করে পাখির ঘর পরিষ্কার করে যে খেতে বসেছি। তো গামড়া ভরে ভাত নিয়েছি। আজকে অনেক খিদা লেগেছে, তাই গামড়া ভরে ভাত খাবো। তো গামড়া অনেক খিদা বলতে ভাত বেশি নিয়ে নিই। আমি গামলার মধ্যে ভাত খেতে ভালোবাসি, তাই আমি গামলার মধ্যে ভাত নিয়ে নিয়েছি। আর গামলার মধ্যে ভাত খেতে অনেক ভালো লাগে, মাখার সময়ও ভালো লাগে। তো এখানে আমি ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি, ভাত খাবো। হ্যাঁ দর্শক, তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকেন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।